এত দেরি কেন হলো তোদের? আমি দেরি করছি মানে কতক্ষণ ধরে বেলটা মারছি, সেটা তুই দরজাটা খুলবি না? তুই কি করছিলিসটা কি? দরজাটা সর সর, আমি ঢুকি এখন, পরে হচ্ছে। ভালো লাগে না। ব্যাপারটা বোঝার বাদ চেষ্টা বাইরে কর, যাওয়া মানে ব্যাপারটা শেষ। বোঝার চেষ্টা কর। আমি কোনো অনেকক্ষণ ব্যাপার বুঝতে চাইছি না, লাইনে আটটা দাঁড়িয়েছিলাম, বেজে গেছে। অনেকক্ষণ লাইনে আমি দাঁড়িয়েছিলাম, শুনতে চাইছিলাম। রাস্তায় জ্যাম ছিল, তুই একটু বোঝার চেষ্টা কর। না আমার ইচ্ছে করছে না বোঝার। 8টা বেজে গেছে। একদম বুঝবো আমি। রাগ করিস না, দেখ ব্যাপারটা বোঝার কি চেষ্টা কর। এনেছিস? আমি আপনি জানতে চাইছি। খাওয়ার অনেক কিছু হয়, তুই সারপ্রাইজ হয়ে যাবি। রাহুল তুই কেকেটা কেন ছুড়লি? তোরা বোঝার চেষ্টা চুপ কর। কর, চুপ কর, প্রচন্ড ভালো লাগছে লাগছে আমার না। কথা। 8টা বেজে গেছে আমার আর কথাটা শুনতে বোঝার বিরক্ত চেষ্টা কর। লাগছে আমার। কিছু তো করার নেই, আমরা তো রান্না করছিলাম আর না, আর আমরা তো পৃথিবীতে কেউ যাচ্ছে না। সবাই গেছে। তুই যদি একবার যেতিস, ওখানে যদি একবার যেতিস, গিয়ে Twinkle, বসতিস। twinkle. আমি জিজ্ঞেস করলাম আর ওর নামে ভাটিয়ে লাভ নেই। দেরি হয়েছে সোজা কথা। তোর সাথে চেয়েছিলাম আর এত অজুহাত দিয়ে কোনো লাভ হবে না। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so আরে কি high. তুই এরকম কেন করছিস? তুই তোকে এতবার করে ওখানে জিজ্ঞেস করলাম যে কি করছিস না করছিস, তুই কিছু বলছিসই না। কিছু তো বল। বাড়িতে এসে জিজ্ঞেস করলে থোড়ি বলবে? রাস্তায় নিশ্চয়ই কিছু করেছো। অনেকবার ওকে রাস্তায় জিজ্ঞেস করেছি, ও গান গেয়ে যাচ্ছে, ওকে বললাম প্যাকেটটা ধরলো না। চেষ্টা করে আমি অনেকক্ষণ ধরে ওকে ট্রাই করেছি যে আমি এটা এত কথা শুনতে চাইছি না। ও কেন ওইভাবে গান গাইছে আরে আমি আমি বুঝতে কি পারছি না। করবো, আমি ওকে সারা রাস্তায় বলেছি গান গাস না, এভাবে করিস না। ও তোর গান সাথে গেয়ে কেন তোর সাথে এত টাইম স্পেন্ড করলো আর এখন ও গান গাইছে? আরে আমি কি করবো, তোরা ভাই বোন দূরে এরকম করলে আমার ভালো লাগছে না। তুই প্লিজ তুই আমার কথাটা বোঝার আমি চেষ্টা কথা কর। বলছি, তুই হাতে রিমোট নিয়েছিস। আমি একটু টিভি দেখবো, প্লিজ তোরা আমাকে একটু খেতে, তুই আমাকে খেতে দে, ওকেও খেতে দে একটুখানি। ও যা করছে করুক, ও কেন গান গাইছে আমি জানি না। তুই আয়, একসাথে বসে ওর সাথে কথা বলি, ততক্ষণ একটু টিভিটা দেখি। সব দোষ প্লিজ তোর। প্লিজ খাবারটা নিয়ে আয় প্লিজ। খাবারটা গরম করলি? চুপচাপ খেয়ে দেখ না। সবার টেরা কথা, মানে এছাড়া কিছু বলতে পারিস না। তুই টিভিটা বন্ধ করি, ভাল লাগছে না। এই রাহুল খাবারটা নেই, খা খা তাড়াতাড়ি খা। খাবারটাও নেয় নেই, তখন থেকে কি করছে আমার কোনো মাথায় ঢুকছে না। কি করছে? রাখ ওটা, ছেড়ে দে, রাখ। তোর জন্যই তো হয়েছে। এখন আর নাটক আমি করে লাভ জানি নেই। না ও কেন তোর করছে। আমি জন্যই হয়েছে। বাইরে গিয়ে ওরকম শোন, আমার কর। কথাটা আমি বোঝ। পারছি না, চুপচাপ খা, আমার ভালো কিছু লাগছে। করার নেই, তো নে খা, আমার কিছু করার নেই। বলছি যে তুই এখন একটু রেডি আছিস, মুডটা লাইট আপ করা যায়? কিছু বল, একটা কিছু তো শোন, একটা গেম খেলি। গেমটা এবার খেলা যাক। আমি একটা কোনো সিক্রেট বলছি, সেই সিক্রেটটা তুই জানিস না, বা তুই এমন কিছু একটা বলবি যেটা আমি জানি না। সে তো বুঝলাম, বল এবার তাহলে শুনি কি সিক্রেট। আমি জানি না, আমার বলা হয়নি। চল তাহলে যখন কথাটা উঠছেই তাহলে বলি। একবার জানিস তো কলকাতার রাস্তায় যদি খালি স্ট্রেচ পাওয়া যায় তাহলে সেখানে তুই অনেক কিছুই করতে পারিস, ঠিক আছে? দেখ, ব্যাঙ্গালোরে যেটা হয় সেটা তো কলকাতায় হয় না। লম্বা স্ট্রেচ পেয়েছি, পুরো টাল্লি ছিলাম, গাড়ি চালাচ্ছি, খুব জোর পেয়ে গেছি। কি বলবো তোকে, মানে তখন আর মানে কন্ট্রোল করা যাচ্ছে না। থামালাম, সোজা 2 নাম্বার করে ফেললাম। হঠাৎ দেখি কী হলো, পুলিশ এসে বলছে কি কেন করছো? আমি বললাম কেন, পেয়ে গেছি নেচার্স কল। তখন বলে কি যে না, এখানে তো করা যাবে না, তোমাকে ফাইন দিতে হবে, আইদার ফাইন দাও আর নাহলে জেলে চলো। আমি বললাম মানে এই আবার কি? তখন বলছে যে আমার হাতে পকেটে টাকাও নেই, সব ফাঁকা করে ফেলেছি তো খেয়ে। তো আর কি বলবো, মানে তোর যেতে হলো জেলে, 1 রাত জেল। সেটা আমি তোকে বলিনি, বাট এখন বললাম, এইভাবে বললাম। তুই জেলেও ছিলি? এই হচ্ছে ব্যাপার। ছি। আচ্ছা ঠিক আছে, এবার তোরটা বল, আমারটা তো শুনলি। তোর কিছু একটা অবশ্য থাকবে, একটা রয়েছে। শুনি। কলেজে তখন, আচ্ছা, ঠিক আছে। হুম, তো যা হয় আর কি, বন্ধুদের পাল্লায় পড়ে একদম কি হয়?
টাল হয়ে গেছি খেয়ে একদম। নেশা? টাল কিসে হয়? সিরিয়াসলি? আচ্ছা তারপরে? যাই হোক, তো টাল হয়ে গিয়ে একদম মোটামুটি ওখানটা তো হলো। তারপর বাড়ি এসে বাবাকে ফেস করা, ভাবতে পারো না কি সাংঘাতিক অবস্থা। আমি না চুইংগাম থেকে শুরু করে এলাচ থেকে শুরু করে বোধহয় সব খেয়েছি, তাও বোধহয় গন্ধ কাটাতে পারিনি। শেষে না আমি যাই করে এমনি করে ঘরে ঢুকে যান, মানে বিভৎস একটা কন্ডিশন। বুঝতে পারিনি? বাবা মা কেউ বুঝতে পারেনি? না, কি বলছিস রে, এটা তো ছুপা রুস্তাম। চুপি রুস্তাম। জবি, মানে আমি তো বিশ্বাস করতে পারছি না যে তুই এরকম কিছু করেছিস। তোকে দেখে মনে হয় না তুই নেশা করেছিস। একদিন তোকে চিনি, তুই তো বলিসনি যে তুই সব নেশা জিনিস করেছিস। কি তোকে বলে করবো নাকি? এই যা, ওখানে রিঅ্যাকশন দিচ্ছে দেখ। বাবা রে, কি হলো এ? এ বাবা, ওরকম করে দেখানোর কি আছে বল, তোর কি আছে বল। আরে বাবা শুনি না। এ কি কি হয়েছে? ওরকম ভয় দেখাচ্ছিস কেন রে? আচ্ছা ঠিক আছে, টেডিটা ছেড়েছিস, আমি কিছু বলেছি? সেরকম কিছু বলিনি। কি বল রাহুল, তোর যদি কিছু থাকে বল। বলবো? মনে আছে 29th মার্চ? কি বলছিস তুই? জানি না। বুঝতে পারছিস না? 29th মার্চ আমিও তোকে ভালোবেসেছিলাম। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আরে কি হচ্ছে? তুই বুঝতে পারছিস না কি বলছি? সেদিন চাইলেই না তুই আমায় বাঁচাতে পারতিস, কিন্তু আমায় বাঁচতে দিলি না। কি বলছোটা কি? মেরে পুঁতে দিয়েছিলি আমায়, পুঁতে দিয়েছিলিস। আমার নিঃশ্বাস চলছিল জানিস, কিন্তু তুই আমায় বাঁচতে দিলি না। তুই জানতিস আমি যদি বেঁচে যেতাম, আমি আমাদের সম্পর্কের কথা ওকে আমি সব বলে দিতাম। বল তুই কি হয়েছে? পাগলামো কেন করছিস? কেন এরকম করছিস? কি হচ্ছে? ভুলে গেলি? ওই এই বাড়িতে কতবার রাত্রি করছিস? চল প্লিজ না, আর ভালো লাগছে না এখানে। কিছু একটা গন্ডগোল আছে। কি হয়েছে একটু দেখতে দে। ভাই কি হয়েছে তোর? আমাকে একটু বল কি হয়েছে, এরকম কেন করছিস? চল ওর মধ্যে নেই, এখান থেকে চলে যেতে হবে প্লিজ। ব্যাপারটা ঠিক হচ্ছে না। কার মধ্যে নেই? কি মানে তুই কি শোন, হয়েছে? ব্যাপারটাও ঠিক হচ্ছে। দাঁড়া আমি একটু দেখি, তুই একটু শান্ত হয়ে বস, আমি একবার দেখি কি হয়েছে, একবার দেখি। চার দলের মাঝের কথাগুলো আজকে তুমি ভুলে গেছো। রাহুল, কোথায় ভাই তুই? কি কেন মরছে রাহুল?
ততক্ষণ ধরে বেল মারছি, কি যে করিস। রাস্তাতে জ্যাম, দোকানে লাইন, পাড়াতে এভাবে এত গরম পড়েছে, খাওয়া আনতে গিয়ে এক কাণ্ড। দরজাটা আটকা বস। একদম।